গরমে সিজনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে আমরা কে না পছন্দ করি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই প্রচণ্ড গরমে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার ডেজার্ট রেসিপি। আমার আজকের রেসিপি ব্রেড ডেজার্ট, খুবই সহজ ও স্পেশালভাবে তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করি নাই। আমি একটা বাটিতে হাফ কাপ লিকুইড মিল্ক নিয়েছি। সেখানে আমি 1.5 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এই মিশ্রণটা এই লিকুইড মিল্কের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আমি চুলাটা অন করে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এটা কিন্তু দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে, তা না হলে নিচে বা সাইডে লেগে যাবে। আমার এগুলো হয়ে গেছে। আমি এইখানে বাদাম কুচি দিয়ে দিয়েছি। আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম, কাজু বাদাম 3টায় মিলে কুচি করে দিয়ে দিয়েছি। আমার এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো আমি একটু স্লাইস করে নিচ্ছি। স্লাইস করা হয়ে গেছে। আমি এখানে পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু কুকিং অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। আমি ব্রেডগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি, কারণ কাস্টার্ডটা কিন্তু একটু হালকা গরম থাকতে থাকতে ব্রেডটা অ্যাড করতে হবে। তবে খুব বেশি গরম কাস্টার্ড ব্রেডে অ্যাড করবেন না। এই ডেজার্টটা কিন্তু 3-4 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তার থেকে বেশিও দিন রেখে খাওয়া যাবে। আমি কাস্টার্ডটা দিয়ে দিয়েছি। আমি ওপরে কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি এবং কাজু বাদাম পেস্তা দিয়ে দিয়েছি। আমি এখন 2 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। তাহলে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমি 2 ঘন্টা পরে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর। এই ডেজার্ট খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি একটা ডেজার্ট। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই ডেজার্টটা খেতে কত যে ইয়ামি, কত টেস্টি একটা খাবার। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যায়। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।